আসসালামু আলাইকুম দর্শক, আমি রাশেদ শ্রাবণ শোকেস অস্ট্রেলিয়ার এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এবারে পর্ব আমরা সাজিয়েছি আপনাদের জন্য অস্ট্রেলিয়ার দ্য মিউজিয়াম আর্ট অ্যান্ড কন্টেম্পোরারি গ্যালারি নিয়ে বিশেষ প্রতিবেদন। অনুষ্ঠানে আপনাদের জন্য থাকছে অস্ট্রেলিয়ার সবচেয়ে পুরাতন শহর দ্য রক্স মার্কেট নিয়ে বিশেষ প্রতিবেদন। এছাড়াও এই অনুষ্ঠানে আমরা সাজিয়েছি সিডনির ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড এক্সপেন্সিভ শপিং মল দ্য গ্যালারি নিয়ে বিশেষ প্রতিবেদন। এই পর্বে আরও থাকছে বাংলাদেশ থেকে আগত মাওলানা শেখ আহমদুল্লাহ অস্ট্রেলিয়া সফর উপলক্ষে বিশেষ স্টোরি, আর সর্বশেষে থাকছে বাংলাদেশ কমিউনিটি অস্ট্রেলিয়ার বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলো। দর্শক, অস্ট্রেলিয়ার শিল্পকলার ইতিহাসের এক অমূল্য ভান্ডার সিডনির কন্টেম্পোরারি অফ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম। চলুন আমরা দেখে আসি এই মিউজিয়াম নিয়ে বিশেষ প্রতিবেদন। সিডনির বুকে দাঁড়িয়ে আছে এক অনন্য শিল্পের জগৎ, মিউজিয়াম অফ কন্টেম্পোরারি আর্টস অস্ট্রেলিয়া। এটি শুধু একটি জাদুঘর নয়, বরং আধুনিক শিল্পের এক আলোচনার কেন্দ্রবিন্দু। এখানে প্রবেশ করলে মনে হয় রং, আকার আর কল্পনার এক নতুন গ্রহে এসে পৌঁছেছি আমরা। বিশ্ববিখ্যাত শিল্পী থেকে শুরু করে উদীয়মান প্রতিভা, তাদের সবার সৃষ্টিকর্ম একত্র হয়েছে এই প্রাঙ্গণে। এখানে রয়েছে পেন্টিং, ফটোগ্রাফি, ভাস্কর্য, ডিজিটাল আর ভিডিও ইনস্টলমেন্টের এক বিশাল ভান্ডার। প্রতিটি শিল্পকর্মে আমাদের চোখের সামনে তুলে দেয় নতুন প্রশ্ন, নতুন দৃষ্টিভঙ্গি। আমরা কে, কোথায় থেকে এসেছি আর কোথায় যাচ্ছি। অস্ট্রেলিয়ার আদিবাসী ও অ্যাবরিজিনাল শিল্পীরা এই জাদুঘরের অবিচ্ছেদ্য অংশ। তাদের শিল্পকর্ম শুধু নান্দনিক সৌন্দর্য নয়, বরং হাজার হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি আর আধ্যাত্মিকতার বাহক। তাদের গল্পগুলো আমাদের শেখায় ভূমি, প্রকৃতি আর আত্মার গভীর সম্পর্কের কথা, পদ্য নয়। এখানে আছে ইন্টারেক্টিভ ওয়ার্কশপ, শিশুদের জন্য ক্রিয়েটিভ প্রোগ্রাম আর সবার জন্য খোলা এক শেখার জায়গা। শিল্পকে ছুঁয়ে দেখার জায়গা, বোঝার আর নতুন করে অনুভব করার আরেকটি বিষয় আমাদেরকে সুযোগ করে দেয়। আর ভুলে গেলে চলবে না, এই জাদুঘরের ছাদ থেকে দেখা যায় সিডনির অপূর্ব সৌন্দর্য। সামনে সিডনির অপেরা হাউস, পাশে নীল সাগর আর ব্যস্ত শহরের প্রাণচঞ্চল। শিল্প আর প্রকৃতির এক অপূর্ব মিলন মেলা। দর্শক, এই জাদুঘর শুধুমাত্র একটি জাদুঘরে সীমাবদ্ধ নয়, এটি একটি আধুনিক শিল্পের সঙ্গে কথা বলছে। আমি ভাবছি নতুন কিছু অনুভব। মিউজিয়াম অফ কন্টেম্পোরারি আর্টস আমাদের শিখিয়েছে শুধু চোখ দিয়ে দেখা যায় না, তা অনুভব করা যায় হৃদয় থেকে অনেক গভীরে। দর্শক, সিডনির বিখ্যাত দ্য গ্যালারি মল এখানকার আভিজাত্যের এবং বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের এক অনন্য নাম। চলুন আমরা দেখে আসি সেই গ্যালারি মল নিয়ে বিশেষ প্রতিবেদন। সিডনির ব্যস্ততম শহরের মাঝে দাঁড়িয়ে আছে এক আধুনিক শিল্পের ক্যানভাস, দ্য গ্যালারিজ মল। এটা শুধু একটি শপিং সেন্টার নয়, বরং লাইফস্টাইল আর আধুনিকতার এক রঙিন গল্প, যেখানে ভিতরে প্রবেশ করলে প্রথমেই চোখ পড়বে আলোর ঝলমলে ইন্টেরিয়র।
শিল্পকর্মের মতো সাজানো দোকান আর মানুষের প্রাণচঞ্চল, যেখানে প্রতিটি তলায় যেন এক নতুন জগৎ, কোনোটা ফ্যাশনের, কোনোটা খাবারের, আবার কোনোটা সৃষ্টিশীলতার। দর্শক, এখানকার দোকানগুলো সাজানো বিশ্ববিখ্যাত লুই বুটন, ডিওর আর শনিলের মতো বিলাসী ফ্যাশন হাউসগুলো। প্রতিটি ব্র্যান্ডই যেন আপনাকে ডাকছে আর রাজকীয় অভিজ্ঞতায় ভেতরে টেনে নিতে। যখন আপনি এই শোরুমে প্রবেশ করবেন, মনে হবে যেন র্যামশোর মঞ্চে দাঁড়িয়ে আছেন। দ্য গ্যালারিজ শুধু ফ্যাশন নয়, বরং আর্টেরও একটা আড্ডাখানা। দেওয়ালে দেওয়ালে ঝুলছে সমকালীন শিল্পীদের কাজ, ইনস্টলেশন এবং সৃজনশীলতার সাজসজ্জা। শপিং করতে করতে হঠাৎ মনে হবে আপনি যেন কোনো এক আধুনিক গ্যালারির ভিতরে দিয়ে হেঁটে যাচ্ছেন। দ্য গ্যালারিজ মল এমন এক জায়গায় যেখানে ফ্যাশন, খাবার আর সংস্কৃতি মিলেমিশে তৈরি করেছে এক অনন্য অভিজ্ঞতা। এখানে আসলে বোঝা যায় শপিং শুধু কেনাকাটা নয়, বরং এটা এক ধরনের জীবনধারা। দ্য গ্যালারিজ, যেখানে প্রতিটি পদক্ষেপে আপনাকে নিয়ে যায় আধুনিকতার আরেক ধাপে। দর্শক, সিডনির সবচেয়ে পুরাতন শহর দ্য রক্স। এখানকার ইতিহাস এবং ঐতিহ্য এখনো দর্শকদেরকে মুগ্ধ করে। এখানকার সাপ্তাহিক উইকেন্ড মার্কেট এখনো এখানে আসা ভিজিটরদেরকে আকর্ষণ করে। চলুন আমরা দেখে আসি এই মার্কেট নিয়ে বিশেষ প্রতিবেদন। সিডনির হার্টবিট বলা হয় যাকে, যার উপর দাঁড়িয়ে আছে ঐতিহাসিক হারবার ব্রিজ, সেই ঐতিহাসিক এলাকা দ্য রক্স। দর্শক, সিডনির বুকে জীবন্ত প্রতিচ্ছবি দ্য রক্স, আর আমি এখন দাঁড়িয়ে আছি দ্য রক্স মার্কেটের সামনে। 1700 দশকে যখন ব্রিটিশরা পা রাখে এই শহরে, তখন এখানকার পাথর এলাকাগুলো ছিল তাদের প্রথম আশ্রয়স্থল। ছোট ছোট কুড়েঘর, পাথরের গলি, নাবিক আর শ্রমিকদের এক কোলাহল, এই রাস্তাগুলোই ছিল আধুনিক অস্ট্রেলিয়ার সূচনা লিপি। কঠিন জীবন, বন্দরে বন্দরে ব্রিটিশ শ্রমিকদের ঘাম আর সমুদ্রের গর্জন মিশে আছে। আজও দ্য রক্সের দেওয়ালগুলো আমাদের সে গল্পই শেখায়। আজকের এই দিনেও সেই ইতিহাসের বুকে জড়ে আছে আমাদের বিভিন্ন ধরনের স্মৃতি আর দ্য রক্সের উইকেন্ড মার্কেট। দর্শক, অপেরার পারে দাঁড়িয়ে থাকা এই শহর আজও মানুষকে টানে হস্তশিল্প, সংস্কৃতি আর ভালোবাসার এক বন্ধনে। শনিবার সকাল গড়িয়ে এলে গাড়িগুলো রঙিন হয়ে ওঠে। দূর থেকে ভেসে আসে সঙ্গীতের সুর, মানুষের হাসি, শিশুর আনন্দময় কোলাহল। এখানে আসলে মনে হয় এ যেন এক জীবন্ত নাট্যমঞ্চ, যেখানে প্রতিটি দোকান এক একটা চরিত্র এবং প্রতিটি শিল্পী এক একটা গল্প। এখানকার দোকানগুলোতে মিলবে অস্ট্রেলিয়ার কালচারাল এবং ঐতিহ্যবাহী জুয়েলারি, কাঠের খেলনা, নকশি কাঁথার মতো বুনন শিল্পগুলো। প্রতিটি জিনিসে লুকিয়ে আছে শিল্পীর ভালোবাসা। বিক্রেতারা শুধু আপনাকে পণ্য বিক্রি করবে না, বরং বলে যায় তাদের পিছনের গল্প। এই উইকেন্ড মার্কেটে শুধু ঐতিহ্যবাহী জুয়েলারি নয়, এর আরেক পাশে আছে খাবারের স্বাদ, যেখানে আপনি পাবেন সুস্বাদু তাজা পেস্ট্রি, কফির গ্রান অথবা গ্রিল সসেজ আর আন্তর্জাতিক রান্নার মেলনবন্ধন। আপনি এক কোনায় পাবেন ইতালিয়ান পাস্তা, আবার অন্য কোনায় পাবেন এশিয়ান নুডলস। এখানে খাবারের শুধু স্বাদ নয়, এ যেন এক সংস্কৃতির মিলন মেলা। দর্শক, দ্য রক্সের প্রতিটি পুরনো পাথরই যেন শত বৎসরের ইতিহাস বহন করে। দ্য রক্স উইকেন্ড মার্কেটের প্রতিটি কোনায় দাঁড়িয়ে থাকে বিভিন্ন শিল্পীরা। কেউ গিটার বাজিয়ে গান শোনাচ্ছেন, আবার কেউ আঁকছেন বিভিন্ন ভাস্কর্য। শিল্পীরা এখানে শুধু দর্শক নয়, এটা সবার অংশগ্রহণ এক জীবন্ত হয়ে ওঠা এক নতুন গল্প। দ্য রক্স মার্কেটে আসে সারা দুনিয়ার মানুষ। কেউ ছবি তোলে, কেউ দর কষাকষি করে, আবার কেউ বা হেঁটে বেড়াচ্ছে রঙিন স্টলগুলোর ভেতর দিয়ে। বয়স্ক দম্পতির হাত ধরে কেউ হাঁটছে, আবার তরুণ খুঁজছে কোনো এক ফ্যাশন অথবা অদ্ভুত কোনো শোপিস। এখানে আসলে মনে হয় এজন্য এক মানবিক পরিবার, যেখানে ভিন্ন সংস্কৃতির মিলেমিশে হয়ে যায় হাসি আর আনন্দে। দর্শক, ব্রিটিশ বন্দীদের পা ফেলা এই শহর আধুনিক অস্ট্রেলিয়ার সূচনা স্থল। দ্য রক্স মার্কেট আমাদের শেখা ইতিহাস শুধু বইয়ের পাতায় নেই,
তা বেঁচে আছে মানুষের হাসিতে, শিল্পীর হাতে আর মার্কেটের প্রতিটি রঙিন স্টলে। যদি সিডনি ভ্রমণে আসেন তবে এই মার্কেট না ঘুরে যাওয়াটাই সিডনির প্রাণকে মিস করবেন। দ্য রক্স অস্ট্রেলিয়ার ইতিহাস শুরু করে আজকের প্রাণচঞ্চল এক মহামিলন মেলা। দর্শক, গত 20 সেপ্টেম্বর শনিবার অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের বিখ্যাত ইসলামিক স্কলার এবং লিডার আহমদুল্লাহর বিশেষ অনুষ্ঠান। অস্ট্রেলিয়ার সিডনির 5 বল ডায়মন্ড হলে হাজারো বাংলাদেশি একত্রিত হয়েছিল এই অনুষ্ঠানে মাওলানা শেখ আহমদুল্লাহর বিশেষ ইসলামিক দিন এবং আলোর কথা শোনার জন্য। চলুন দর্শক, আমরা দেখে আসি সেই অনুষ্ঠান নিয়ে বিশেষ প্রতিবেদন। In 2024 alone, under his leadership, সিডনির রাত তখন রঙিন, আকাশ ভরা তারা, কিন্তু আজকের আলো আকাশে নয়, উঠেছে মানুষের হৃদয়ে। কারণ সিডনির 5 বল এলাকায় ডায়মন্ড হল সাক্ষী হলো এক ঐতিহাসিক মুহূর্তের। We will have another Jama afterwards. Please let the guests pray first. Volunteers, for your kind attention. হাজারো মানুষ, বৃদ্ধ, যুবক, নারী, শিশু, পরিবার সবাই একত্রিত হয়েছে এক মহৎ আয়োজনে। তাদের সামনে এসেছে এক বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার, জ্ঞানের দিশারি শেখ আহমদুল্লাহ। আমাদের অনৈক্যের জায়গাগুলো, গোটা মুসলিম বিশ্বের অনৈক্যের জায়গাগুলো পরিষ্কার। আমাদের দ্বিধা বিভক্তি, আমাদের গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে যাওয়া, এটা আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। মঞ্চে প্রবেশ মুহূর্তে চারপাশে নেমে আসে নিস্তব্ধতা। সবাই শ্বাসরুদ্ধতা হয়ে তাকিয়ে আছে। কেমন কথা বলবেন এই আলেম, যিনি কোরআন হাদিসের আলোকে কোটি মানুষের জীবন বদলে দিয়েছেন। প্রবাস জীবনে, বিশেষ করে অমুসলিম প্রধান দেশে যখন আমরা প্রবাসী হয়ে থাকি, তখন আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জের একটা বিষয় হয় সময় মতো নামাজ পড়াটা। এবং এই নামাজকে ঘিরে আমাদের অনেক প্রশ্ন থাকে। এর উত্তর আমরা বলতে চাই, ইমানদারের জন্য নামাজের চেয়ে ইম্পর্টেন্ট, নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো কাজ তার জীবনে থাকতে পারে না। ইসলামের অন্য অনেক বিধিবিধান আছে, যে বিধিবিধানগুলোতে আপনি দেখবেন আমাদের জন্য কম্প্রোমাইজ এর ব্যবস্থা রাখা হয়েছে। কেউ যদি রোজা রাখতে অপারগ হয়, তাহলে আপনারা জানেন কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন। কেউ সিয়াম পালন করতে, রোজা রাখতে অপারগ হলে তিনি মিসকিনকে খাদ্য দান করবেন। বার্ধক্যজনিত অসুবিধা, অসুস্থতা, যেটা থেকে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই বললে চলে, এরকম ব্যক্তির পক্ষ থেকে তিনি রোজা রাখতে অপারগ হলে ফিদিয়া দিলে চলে। কিন্তু নামাজ এমন একটি বিধান আল্লাহর, নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো কাজ তার জীবনে থাকতে পারে না। তার কণ্ঠে ভেসে ওঠে কোরআন এবং হাদিসের সুর। শিশুরা নীরব তাকিয়ে আছে, নারীরা আবেগে চোখ মুছছে, আর যুবকেরা গভীর মনোযোগে শুনছে তার প্রতিটি শব্দ। থটগত ইস্যুকে গুরুত্ব দেওয়া, এটা যতটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এর চাইতে মুসলিম জাতিসত্তা বা আপনাদের আইডেন্টিটি যে এই কান্ট্রিতে আছে, সেটাকে ঐক্যবদ্ধভাবে ধারণ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার মাসআলাগত আদর্শগত অবস্থানের চাইতে। সামাজিক মূল্যবোধ, হালাল হারাম, নারীর ক্ষমতায়ন এবং সিডনিতে অবস্থিত আমাদের তরুণ প্রজন্মের অবক্ষয় নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন সাবলীল এবং ইসলামিক ব্যাখ্যায়। এরপর তিনি ছুড়ে দিলেন সিডনির মুসলিমদের হৃদয়ের সবচেয়ে বড় প্রশ্ন, ঈদের দিন কবে হবে, কেনই বা আমরা বিভক্ত। তিনি কথা বলেছেন ইসলাম, রাসূল এবং কোরআনের আলোকে। অস্ট্রেলিয়া ইসলামিক রাষ্ট্র নয়, এখানে আমরা সংখ্যালঘু, তাহলে কেন আমরা বিভক্ত হব? আমাদের সবার উচিত একদিনে ঈদ পালন করা। এটি শুধু আনন্দ নয়, এটি একটি উম্মার ঐক্যের ঘোষণা। ইনশাআল্লাহ আবারও দেখা হবে কখনো আরেকটি প্রোগ্রামে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন। আপনাদের প্রিয় আসুন্নাহ ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, আপনাদের সহযোগিতা, দোয়া, পরামর্শ অব্যাহত রাখবেন। হাজারো মানুষ ভিড় জমিয়েছিল শুধু শুনতে নয়, শিখতে এবং বদলাতে। শিশুরা উৎসাহ পেল, যুবকরা অনুপ্রাণিত হলো, নারীরা পেলেন সম্মানের দিশা। ডায়মন্ড হল আজ সত্যি হয়ে উঠল একটি প্রিমিয়াম ইসলামিক মিলন মেলা। এখানে প্রায় 1000 মানুষ উপস্থিত হয়েছে তার বক্তব্য শোনার জন্য। এই ধরনের ইসলামী চিন্তাবিদগণ আমাদের এখানে যদি আসেন, তাদের চিন্তা চেতনা আমাদের সাথে শেয়ার করেন এবং ইসলামী বক্তব্য উপস্থাপন করেন, তাহলে বাংলাদেশের যে আগামী প্রজন্ম,
যারা এখানে বড় হয়ে উঠছে তাদের জন্য খুবই ভালো হবে। দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়া শাখা কর্তৃক আয়োজন করেছে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। চলুন আমরা এবার দেখে আসি সে অনুষ্ঠানের কিছু মুহূর্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে সম্প্রতি অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি মোসলেউদ্দিন আরিফ হাওলাদার। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সভাপতি জনাব মনিরুল হক জর্জ। দিনব্যাপী এই অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া জাতীয় সঙ্গীত আর স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের শিল্পীদের পরিবেশনায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, কবিতা আর বক্তব্য সমন্বয় এই প্রতিষ্ঠাবার্ষিকী যেন হয়ে ওঠে একটি ঐতিহাসিক মিলন মেলা। দর্শক, এরই সাথে শেষ হচ্ছে শোকেস অস্ট্রেলিয়ার এই পর্ব। পরবর্তী অনুষ্ঠানে আপনাদের জন্য নিয়ে আসবো নতুন কোনো গল্প অথবা নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।